হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের আপকামিং ছবি বরবাদ বলে ছবিটাকে নিয়ে। এই ছবিটার কিন্তু মূলত একটা টিজার বা কিছু সামথিং অ্যানাউন্সমেন্ট বা এই ছবিটার মূলত টিজার 2 বা ট্রেলার বা কোনো গান এই সপ্তাহে কিন্তু আসতে চলেছে এই ছবিটার। এবং এই ছবির যে মানে একটা গান কিন্তু এই ছবিটার মানে প্ল্যানিং করা হচ্ছে আসিফ আকবরকে দিয়ে গাওয়ানো, এবং খুব জনপ্রিয় একজন সিঙ্গার, তোমরা সকলেই জানো। এবং এর সাথে সাথে তাণ্ডব বলে সিনেমারও কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু এই সপ্তাহে আসতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে। এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইয়াসের আপকামিং ছবি আরি বলে ছবিটা, যেখানে মৌসুমী চ্যাটার্জিকে আমরা দেখতে পাচ্ছি ইয়াসের সাথে সাথে। আমার মৌসুমী চ্যাটার্জিকে খুব পছন্দের আমার অভিনেত্রী, তো আমার তাকে খুব ভালো লাগে। ইয়াস ফাইনালি হয়তো কামব্যাক করতে পারে এইরকম সামথিং কিছু কাজ দিয়ে। তার পিছনে রিজনটা হচ্ছে তোমরা জানো যে দেব তার কেরিয়ারে যখন ওই বড় পর্দায় ওই কমার্শিয়াল জনারের ছবিগুলো চলছিল না, তখন সেটা সুইচ করেছিল এরকম কাইন্ড অফ কাজ। বাট সেটা দেব ছিল, তার একটা ফ্যান বেস ছিল, সে ভালো স্টোরি এক্সপেরিমেন্টাল কাজ বাট তার চরিত্রটার উপরও ধ্যান দিত। আমি জানি না যে এবং দেব সবসময় না এই বিষয়গুলোতে আমি দেখেছি সে নিজের ক্যারেক্টারের ওপর ধ্যান না দিয়ে বেশি কিন্তু মূলত সিনেমাটার প্রতি ধ্যান দিত। মানে তোমরা যদি ফলো করে দেখো, টনিক এমন একটা ছবি যেখানে কিন্তু মোর দ্যান পরাণ বন্দ্যোপাধ্যায়ের সিনেমা বা মিঠুন চক্রবর্তী বা তোমার মমতা শঙ্কর, এদের কিন্তু সিনেমা হচ্ছে প্রজাপতি। দেবের পরে মানে দেব পরে আসছে বাট আগে তার ছবি। প্রসেন চট্টোপাধ্যায়কে কাছের মানুষ করেছে বাট সিমিলারলি তার রোলটাকে লেখা হয়েছে। তো এইরকম সেলফলেস ভাবে তাকে সিনেমা করতে হবে, তবেই আজকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিনেমা দাঁড়াবে। তোমার যেটা মেন গোল থাকবে সেটা সবসময় কিন্তু মানে সিনেমাটা যাতে হিট হয় সেরকম সামথিং কিছু। এরকম নয় যে তুমি মেন লিড হিরো তো তুমি সবসময় নিজেকে ফ্রন্ট অফ দ্য মিডল হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে চাও। তো ওটা দেবের মতো সেলফলেস ডিসিশন কতজন নিতে পারে সেটা হচ্ছে দেখার। এবং অঙ্কুশেরও আপকামিং যেটা ছবি আসতে চলেছে নারী চরিত্র বেজায় জটিল, সেটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড নয়। তার পোস্টারটাও খুব বেশি আমার ভালো লাগেনি, বাট কমেডিটা অঙ্কুশের যেহেতু জনার, তো সেহেতু আমার মনে হয় সে ওই জিনিসটাকে ভালোভাবে টেনে দেবে। বাট সিনেমাটাই যদি ইটসেলফ ভালো না হয়, যেমন ওই রঞ্জিত মল্লিক আর অপরাজিতা আড্ডো সাথে একটা বেশ কিছুদিন আগে একটা সিনেমা করলো লাভ ম্যারেজ বলে, ওই সিনেমাটা আমার একদমই পোষায়নি। তো যাই হোক, দেখার যে আপকামিং দিনে অঙ্কুশ এরকম অনেক ছবি করেছে মিডিলে, এই ছবিটা থেকে সে কেরম ভাবে কামব্যাক করে। বাট সুমিত সাইল এর থেকে এক্সপেকটেশন রাখা হচ্ছে, কারণ তারা মির্জার মতো একটা স্ট্যাবলিশ কাজ করেছে তার সাথে। তো দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে। এরপরে যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাকাবাবু নিয়ে। প্রসেন চ্যাটার্জির কাকাবাবুতে তোমরা জানো যে ক্রিসমাস সময় রিলিজ হতে চলেছে ছবিটা, এবং এই ছবিতে তার সাথে সাথে আমরা চিরঞ্জিত চক্রবর্তীকেও দেখতে পাবো। চিরঞ্জিত চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্ট হবে সেটা নিয়ে কথা বলবো আজকে। সেই ক্যারেক্টারটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার তো হতে চলেছে, কিন্তু সেই চরিত্রটা কিন্তু বেশিক্ষণ কিন্তু সিনেমায় থাকবে না। কাকাবাবুর যে একটা গুরুর ভূমিকা থাকে, এটা তোমরা যদি কাকাবাবু দেখে থাকো বা পড়ে থাকো, তোমরা সেই চরিত্রটা কোথাও গিয়ে চিরঞ্জিত চক্রবর্তী করতে চলেছে। এটা একটা বেশ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, যদি তোমরা সিনেমাটা দেখে থাকো বা পড়ে থাকো তোমরা জানো। তো দেখার যে চিরঞ্জিত চক্রবর্তীকে যতটুকু দেখানো হবে সেটা ইম্পর্টেন্ট, সেটা দেওয়া হয়েছে, সেটাই একটা বিশাল বড় ব্যাপার। এবং দুজনকে একসাথে স্ক্রিন শেয়ার করতে আমরা ফাইনালি দেখতে পাবো, এটাও একটা বিশাল বড় ব্যাপার। তো দেখার, আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে। তোমাদের কি বক্তব্য সেটা কমেন্টে জানাতে পারো। এরপরে যেটা আপডেট নিয়ে সেটা হচ্ছে ডন 3 কে কেন্দ্র করে। তো রণবীর সিং এর অপোজিটে ডন 3 তে তোমরা জানো কিয়ারা আডবাণীকে দেখার কথা ছিল, বাট কিয়ারা আডবাণী একটা ব্রেক নিয়েছে। তার আপকামিং কাজ হতে চলেছে শক্তিশালিনী, এবং এই ছবিটাতে রণবীরের অপোজিটে দুজনের নাম শোনা যাচ্ছে, একজন হচ্ছে কৃতি সানন, একজন হচ্ছে শার্বারি বাগ। দেখার যে দুজনের মধ্যে কাকে এই রণবীর অপোজিটে আমরা ডন 3 তে দেখতে পাই। শার্বারি বাগের নাম অলরেডি একবার শোনা গেছিল, বাট আবার কিয়ারার নাম আসে, তারপরে এখন আবার শার্বারি। দেখার যে সেটা কি হয়। এরপরে আপডেট হচ্ছে সালমান খানের সিকান্দার নিয়ে। তো এয়ার মুরগাদাস জানিয়েছে যে সিকান্দার কোনো দিক থেকে কিন্তু রিমেক ছবি নয়, এটা শুধুমাত্র রিমার্কেবল ছবি হতে চলেছে। এবং এর প্রত্যেকটা সিনকে মানে এক একটা সিন কিন্তু খুব ইম্পর্টেন্সের সাথে তারা ডিজাইন করেছে, এবং সেখানে কিন্তু অডিয়েন্সকে সেই মজাটা দিতে চলেছে এয়ার মুরগাদাস। এবং এর সাথে সাথে সে এটাও জানিয়েছে যে এই সিনেমাটা দেখে মানে সে যে সালমান খানের যে অরাটা, সেই প্রেজেন্সটা কিন্তু অডিয়েন্স কিন্তু বিশালভাবে পছন্দ করবে। এবং এছাড়াও যদি বলে রাখি যে সিকান্দারের কিন্তু ট্রেলার বা সামথিং কিছু হয়তো 18 তারিখে আসতে পারে, যেটা কিন্তু লেটেস্ট আপডেট ওয়াইজ উঠে আসছে। এবং এর সাথে সাথে এই সপ্তাহে মানে হোলির ঠিক আগে এই ছবির যে দোলের যে গানটা, মানে হোলির যে গানটা, সেটা কিন্তু চলে আসবে। মানে এই সপ্তাহে একটা গান আসতে চলেছে। এবং এর সাথে সাথে এই ছবির একদম শেষ ভাগে মানে পোস্ট ক্রেডিট যে সিনটা থাকবে, সেই পোস্ট ক্রেডিট সিনের সময়ও কিন্তু একটা গান কিন্তু মানে ডিজাইন করা হচ্ছে, এবং সেটা খুব ল্যাভিশ স্কেলে শুট করা হবে এবং সামথিং কিন্তু শোনা যাচ্ছে। তো এই গানটা কিন্তু এখনো শুট চলছে, এটা কিন্তু পোস্ট ক্রেডিট সিন হিসাবে এই গানটাকে কিন্তু রাখা হবে সিনেমার মধ্যে। দেখার, আমি তো বিশাল এক্সাইটেড আছি সালমান খানের আপকামিং ছবি সিকান্দার নিয়ে। তোমাদের কি বক্তব্য এই আপডেট গুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।